এবং 111-এর পরিস্থিতি কীভাবে সেট করতেছে দেখেন। 2006-এর সেই বাস্তবতা। দিল্লিতে হাসিনার যে মিটিংটা হয়েছে দেখেন, এর আগে কলকাতায় আওয়ামী লীগের অফিস খুলেছে, দিল্লিতে অফিস করছে। হাসিনা তো খুবই আরামে আসে, ওখানে আছে খুবই সিকিউর জায়গাতে। এস আলম গোপনে গাড়ির নেম প্লেট ছাড়া গিয়ে ওখানে হাসিনার সাথে 6-7 ঘন্টা মিটিং করছে টানা। সেখানে দিল্লির বিভিন্ন লেভেলের গোয়েন্দা সংস্থার লোক, ফরেন মিনিস্ট্রির লোকরা পর্যন্ত উপস্থিত ছিল এবং সেখানে টাকা পয়সার লেনদেনের আলোচনা হয়েছে। 4,000 কোটি টাকা দরকার এই নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারকে আন্ডারমাইন করা, এখানে অস্থিরতা তৈরি করা, অরাজকতা তৈরি করা, নির্বাচনকে যেন পিছায়া দেওয়া যায়, নির্বাচনকে কেন্দ্র করে যেন একটা পুরো দেশ উল্টাপাল্টা হয়ে যায়, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই পরিকল্পনার অংশ হিসেবে কিন্তু টাকা পয়সার লেনদেন ছড়িয়ে গেছে। এই যে মঞ্চ 71-এর নাটক করলো দেখলেন ডিআরইউতে, এই যে সুশীল শাহবাগীরা মিলে এই যে আওয়ামী চেতনাবাজ ব্যবসায়ী যারা ছিল, এই দেখেন এই চেতনাবাজরা কিন্তু বিশিষ্ট বুদ্ধিজীবী আকারে হাজির হয়েছে, বিশিষ্ট সুশীল আকারে আসছে। দক্ষিণপন্থীদের উত্থান, অতএব হুজুরদেরকে ঠেকাইতে হবে, হুজুরদেরকে ঠেকাইতে হলে আমার সেকুলার লিবারাল পলিটিক্যাল দল লাগবে, অতএব আওয়ামী লীগের বিকল্প নাই। ন্যূনতম যদি আওয়ামী লীগকে এখন গণহত্যার অভিযোগে যেহেতু বিচার চলছে, তারা এখনও ক্ষমা চায় নাই, তাদেরকে হয়তো নির্বাচনে আনা যাবে না, তো আপাতত জাতীয় পার্টির ব্যানারে ফিরায় নিয়ে আসা। এবং এস আলমের টাকার রং দেখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে মারামারি হচ্ছে, মঞ্চ 71 নিয়ে যেই ঝামেলাটা পাকলো এখানে দেখলেন, তারপরে গণ অধিকার পরিষদ, নুরু, জাতীয় পার্টির অফিস নিয়ে যে বিষয়টা চললো এখানে, এরপরে আজকে ধানমন্ডির সামনে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গুলিস্তানে গত 2-3 দিন আগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, এইগুলো কিন্তু এস আলমের টাকা যে কথা বলছে এগুলোর প্রমাণ। এখানে যে প্রচুর অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, তাহলে এর মানে কি এটা প্রমাণ করা যে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করা? অন্তর্বর্তীকালীন সরকার পারছে না, ইমার্জেন্সি দিতে হবে, নির্বাচন ভালো হবে না। সিপিডিও দেখলাম 6-7টা অস্থিরতার কথা বলছে যে কেন ফেব্রুয়ারিতে ভালো নির্বাচন হওয়া সম্ভব না, এবং ওই একই বয়ান তৈরি করবার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন সুশীল বুদ্ধিজীবীদের মাধ্যমে। তাহলে এক্স্যাক্টলি যেই প্লেয়াররা, বিভিন্ন পত্রিকার সম্পাদকরা, বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের প্রতিষ্ঠানরা, বুদ্ধিজীবী লেখকরা যেই ভাষায় 111-এর বৈধতা, সম্মতি, বয়ান তৈরি করেছিল, যাদেরকে ঠেকানোর জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল, সেই বাস্তবতাগুলো কিন্তু তৈরি হচ্ছে।